আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। পালাবো না, কোথায় পালাবো? হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয়। ঠিক তেমনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৭৭ নেতার মধ্যে গ্রেফতার হয়েছেন মাত্র ৯ জন। বাকিরা তাহলে কই? আওয়ামী সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা প্রায় সবাই পালিয়ে বেড়াচ্ছেন। যেখানে মাত্র মাস পাঁচেক আগেও সারা দেশে প্রায় ৭০% ছিল আওয়ামী লীগ, আজ সেখানে একেবারে শূন্যের কোঠায়। তাহলে তারা এখন কোথায়? সবাই কি তাহলে দেশ ছেড়েছেন, নাকি দেশেই সবাই পাল্টাচ্ছেন রং? ইতোমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফরুল্লাহ, আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাক্তার দীপুমণি, আব্দুস সোবহান গোলাপ ও আহমেদ হোসেন গ্রেফতার হয়েছেন। এই কয়েকজন গ্রেফতার হলেও কেন্দ্রীয় কমিটির বাকি ৬৮ জন একেবারেই ধরাছোঁয়ার বাইরে। তবে এদের মধ্যে কয়েকজন ইন্ডিয়া, আবার কয়েকজন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশে পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেলেও এদের মধ্যে বড় একটি অংশ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। আওয়ামী সরকারের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, মাহবুবুল আলম হানিফ, আফমা বাহাউদ্দিন নাসিমের অবস্থান নিয়ে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের খবরে নানা ধরনের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি জাহাঙ্গীর কবির নানক লাইভে এসে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গত আগস্ট মাসে আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন। পরবর্তীতে তারা ক্যান্টনমেন্ট ছেড়ে চলে যান বলেও জানানো হয়। তবে এদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোনো নেতা রয়েছেন কিনা বিষয়টি নিশ্চিত করেনি আইএসপিআর। তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরাই দেশের ভিতরেই বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে রয়েছেন। ইতোমধ্যে তারা বিভিন্ন স্থানে লবিং করে দেশেই প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।